কারণ সুদের মতো এতটা গর্হিত একটি অপরাধ দেখার পরেও কোনো ব্যক্তির যদি অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে যে তার আসলে ঈমানের হালতটা ভালো নয়। তো আমাদের যদি সকলের অন্তরে এই জাতীয় প্রতিক্রিয়া তৈরি হতো বা তৈরি হয়, তাহলে সামাজিক আন্দোলন ইনশাআল্লাহ হবে। আমি বগুড়া থেকে এনামুল হক বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি যে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের শহরে এবং গ্রামে এমন কোন 20টা বাড়ির নাই, 20টা বাড়ির পরে একজন সুদের ব্যবসায়ী দেখতে পাবেন। এই যে সুদ নেওয়া দেওয়া করছে আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, এটা আমরা দেখছি, কিন্তু আমরা নামাজ পড়ছি, আল্লাহর উপর ঈমানের সহিত নামাজ পড়ছি, রোজা করছি, এর বিরুদ্ধে আমরা কিছু করছি না। তাহলে আমাদের ঈমানের অবস্থা কিরকম অবস্থায় আছে আমি জানতে চাচ্ছি, এক। আর দুই হচ্ছে যে যদি এটা সামাজিক আন্দোলন বা যে আন্দোলনে যদি না করি, তাহলে কি আমি পুরোপুরি ঈমানের সহিত বলতে পারবো যে আমি ঈমান ঠিক আছে আমার, বা এর করার কি আর কি আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ বিষয়ে একটি চিত্র বর্ণনা করলেন। আপনার পর্যবেক্ষণে আমাদের দেশে গ্রামে গঞ্জে কিছু এমন কোনো বাড়ি নেই কিছু পরপর যেখানে সুদের ব্যবসায় তারা জড়িত নন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। এই চিত্র অবলোকনের পরে আপনার মধ্যে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে আমরা কিছু করছি না কেন, আমরা সামাজিক আন্দোলন করছি না কেন? এই অবস্থায় আমাদের ঈমানের অবস্থা কী? আসলে হ্যাঁ, ওনার যে অনুভূতি, এই অনুভূতি প্রমাণ করে যে ওনার ঈমান আছে। কারণ সুদের মতো এতটা গর্হিত একটি অপরাধ দেখার পরেও কোনো ব্যক্তির যদি অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে যে তার আসলে ঈমানের হালতটা ভালো নয়। তো আমাদের যদি সকলের অন্তরে এই জাতীয় প্রতিক্রিয়া তৈরি হতো বা তৈরি হয়, তাহলে সামাজিক আন্দোলন ইনশাআল্লাহ হবে। এখন যে মানুষগুলো সুদের সাথে সম্পৃক্ত, তারা তো আমাদেরই প্রতিবেশী, আমাদেরই আত্মীয় স্বজন। তাদের কাছে সুদের ভয়াবহতার মেসেজগুলো পৌঁছানো দরকার। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়া। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, তারা সমান অপরাধে অপরাধী। কী অপরাধ? অন্য হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, 1 দিরহাম, ফাইন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। হাদিসের পরিভাষা হচ্ছে, তার আমলনামায় 36 বারের বেশি জেনা করলে যত গুনাহ হতো, 1 দিরহাম সুদ খেলে আসছে বেশি গুনাহ লিখে দেয়া হবে। এবং কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ পরিত্যাগ করতে না পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এই জঘন্য একটি পাপ, এই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। এই জন্য প্রয়োজন কথা বলা, ওয়া তাওয়াসাউ বিল হক, আমরা একে অপরকে হকের উপদেশ দেয়া। জানাজানের মাত্রা বাড়াতে হবে, আমাদের অবশ্যই অন্যকে বুঝাতে হবে, বলতে হবে, এবং সামাজিক আন্দোলন প্রয়োজন। আসলে আমরা যদি সুদখোরদেরকে একটু ঘৃণার চোখে দেখি এবং সেটা অপরাধী, সে এই অপরাধ করছে, তাই তার সাথে আমাদের অপরাধীর আচরণ করা, সে যেন বুঝতে পারে যে আমি সুদ খাওয়ার কারণে তারা আমার সাথে আত্মীয়তা সম্পর্ক করতে চাচ্ছে না, অথবা আমাকে তারা মসজিদ কমিটির মেম্বার বানাতে চাচ্ছে না, অথবা আমি যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নিতে চাই, মেম্বার চেয়ারম্যান হতে চাই, আমি সুদখোর হওয়ার কারণে তারা আমাকে পছন্দ করছে না। এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে চারদিক থেকে আন্দোলন শুরু হয়, মানুষের মনোজগতে একটা আলোড়ন তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ পজিটিভ একটি রেজাল্ট আমরা পাবো।